আমাদের পথ রোধ করলো এবং আমার বন্ধুর হাত ধরল। বন্ধু তখনও সাইকেলের হ্যান্ডেল ধরেছিল। লোকটি এবার আমার বন্ধুর হাত ধরে কিছুটা ধমকের সুরে বলল, আমার সাথে আয়। এই গম্ভীর কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ এই কণ্ঠস্বর আমার খুব পরিচিত লাগছিল। অন্যদিকে আমার বন্ধু ততক্ষণে সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে। লোকটির ব্যবহারের এই আকস্মিক পরিবর্তনে আমার মতো সেও অবাক। আমরা ভাবলাম যে আমরা ছিনতাইকারীর পাল্লায় পড়েছি। এ সময় হঠাৎ আমার বন্ধু সজোরে লোকটার বুকে লাথি মারে। বন্ধুটি ভালোই শক্তিশালী ছিল এবং তার লাথি খেয়ে লোকটি রাস্তার অন্য পাশে ছিটকে পড়ল। পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি স্তম্ভিত হয়ে গেলাম। হঠাৎ দূরে গাড়ির আলো দেখতে পেলাম। এ সময় আমি তাড়াতাড়ি আমার বন্ধুকে বললাম সাইকেলে চড়তে এবং সেখান থেকে বেরিয়ে যেতে। উত্তরে বন্ধু বলল, কিভাবে যাব? ব্যাটা তো আমার হাতই ছাড়ে না। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? ও তো লাথি খেয়ে রাস্তার ওপাশে পড়ে আছে। বন্ধু বলল, কই? ও তো আমার হাত ধরে আছে। ঠিক এই সময় দূরের সিএনজির আলো আমাদের উপর পড়তেই আমি যা দেখি তা জীবদ্দশায় কখনো ভুলব না। আবছা আলোয় দেখতে পেলাম লোকটা রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রকাণ্ড লম্বা এক হাত দিয়ে তখন আমার বন্ধুর হাত ধরে আছে। হাতটির দৈর্ঘ্য প্রায় 10 ফুট হবে। এই দৃশ্য দেখার পর বন্ধু একদম শক্ত হয়ে গেল। সে কোনো নড়াচড়া করতে পারছিল না। তার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম হলো। প্রাথমিক ধাক্কা সামলে আমি বন্ধুর হুঁশ ফেরানোর চেষ্টা করতে লাগলাম। তাকে ধরে ঝাঁকাতে লাগলাম, ধাক্কা দিলাম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় ওই লোকটি শুধু দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। প্রচন্ড ঝাঁকুনিতে ওই লোকটির হাত বন্ধুর হাত থেকে ছুটে গেল এবং ঠিক সেই মুহূর্তে তার হুঁশ ফিরল। হুঁশ ফেরার পর সে কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো বাড়ির দিকে দৌড় দিল। এবার আমি আর সেই লোক মুখোমুখি হলাম। আমি প্রচন্ড দুর্বল অনুভব করতে লাগলাম। বুঝতে পারলাম এখান থেকে বাঁচতে হলে পালাতে হবে। সাইকেল ফেলে কলোনির মাঠের দিকে দৌড় শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সেই গম্ভীর অমানসিক কণ্ঠের হুঙ্কার শুনলাম, তুই এ কাজ কেন করেছিলি? তোকে কতবার নিষেধ করেছি। মাঠের ধারের রাস্তায় বাবা টর্চ হাতে আমাকে এগিয়ে নিতে এসেছিলেন। আমাকে এইভাবে আসতে দেখে কি হয়েছে জিজ্ঞেস করলেন। আমি তাকে